নমস্কার। এসএসসি 2016 প্যানেলের যোগ্য চাকরিহারাদের পক্ষে আমি সুমন বিশ্বাস। গত 23 এপ্রিল গোটা প্যানেল বাতিল। 7 এপ্রিল মধ্যশিক্ষা পর্ষদ এমএ ফাইল করে সুপ্রিম কোর্টে। 17 এপ্রিল রায়। সেখানে দেখা যায় শিক্ষক শিক্ষিকাদের সামান্য ছাড় দেওয়া হয়েছে। এটা কোনো ছাড় নয়, 31শে ডিসেম্বর পর্যন্ত। এটা অত্যন্ত বেদনা, হতাশার, দুঃখের। সেখানে শিক্ষাকর্মীদের বাদ দেওয়া হয়েছে। আমার প্রিয় যোগ্য শিক্ষাকর্মী গ্রুপ সি গ্রুপ ডি যারা আছেন তাদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য, আগামীকাল স্কুল সার্ভিস কমিশনের যে অফিস আচার্য সদন, সেখানে সকল যোগ্যরা ঐক্যবদ্ধভাবে যে যোগ্যদের নিখুঁত এবং নির্ভুল যে তালিকা প্রকাশের দাবিতে এবং ওএমআরের যে মিরর কপিগুলো রয়েছে সেই মিরর কপি অবিলম্বে সার্টিফাই করে স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং যারা অলরেডি সুপ্রিম কোর্টে টেন্টেড হিসেবে আইডেন্টিফাই হয়েছে তাদের টার্মিনেশন করতে হবে, তারপরেই আমরা বিদ্যালয়ে যাব। এই দাবিতে যে আন্দোলন হয়েছে, রচিত হয়েছে, সেই আন্দোলনে আপনারা প্রত্যেকে অংশগ্রহণ করুন। যত যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি আমাদের শিক্ষাকর্মী রয়েছেন আপনারা প্রত্যেকে অংশগ্রহণ করুন। অনেকে রায় রিভিউ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন গ্রুপ সি গ্রুপ ডিদের পক্ষে। তাদের উদ্দেশ্যে বলার যে রায় রিভিউ করতে গেলে যেটা প্রয়োজন, এই যোগ্যদের নিখুঁত নির্ভুল তালিকা যা সার্টিফাই করবে স্কুল সার্ভিস কমিশন এবং ওএমআরের মিরর কপি, এই কপি ছাড়া যদি রায় রিভিউ করা হয় সেই রিভিউ ফলাফল কী হবে আমার জানা নেই, তবে সেটা সকলের জন্য বেদনাদায়ক হতে পারে বলে আমার অভিজ্ঞতা বলছে। সুতরাং আপনাদের কাছে অনুরোধ করব, নিশ্চয়ই চাকরির মতো বিষয়ে রায় রিভিউ করতেই পারেন, আমি তো আটকাতে পারবো না, কিন্তু যে ঐক্যবদ্ধ লড়াই আগামীকাল সংগঠিত হবে সেই আন্দোলনে আপনারা অংশগ্রহণ করুন। যোগ্যদের তালিকা নিন, ওএমআরের মিরর কপি হাতে নিন, রায় রিভিউ করুন। পৃথকভাবে করতে পারেন, একসঙ্গে করতে পারেন, যে যেখানে মঞ্চে যে নামে ছিলেন করতেই পারেন, কিন্তু এখন প্রয়োজন সকল ভেদাভেদ ভুলে গিয়ে একসঙ্গে একটি ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা। সেই ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনে আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি। আপনারা আগামীকাল প্রত্যেকেই আসুন, প্রত্যেক গ্রুপ সি, প্রত্যেক গ্রুপ ডি, আপনারা কালকে দল মত ভেদাভেদ ভুলে গিয়ে আপনারা সকলে আসুন আচার্য সদন বেলা 12টায়। নমস্কার।